হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু পাতা ভর্তা। এই ভর্তাটা এতটা মজা হয় যে গরম ভাতের সাথে এই ভর্তাটা বেশ জমে যায়। তাহলে চলুন ভর্তাটা বানাতে আমার কি কি লাগছে দেখে নেই। আমি এখানে আমার পরিমাণ মতো কচু পাতা নিয়েছি। কচু পাতাগুলোকে ধুয়ে ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার চলে এসেছি চুলায়। চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে একই তেলে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নেব। এই তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে কচু পাতাগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। আমি সবগুলো কচু পাতা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর আমি এই কচু পাতার মধ্যে হাফ কাপ পরিমাণে পানি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ডেকে দিব। পাতাগুলো এই পর্যায়ে চলে আসলে আমি এখন দিয়ে দিব কয়েক কোয়া রসুন। আপনারা চাইলে কচু পাতার সাথে সাথে রসুনটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মোট কথা হলো রসুনটা সিদ্ধ হলেই হয়। রসুনের কোয়াগুলো দেওয়া হয়ে গেলে এবার আবারও আমি নেড়ে চেড়ে পাতার সাথে রসুনের কোয়াগুলো মিশিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে পানিটা শুকিয়ে যাবে আর পাতাগুলো সিদ্ধ হবে না। আমি ঠিক এভাবে 10 থেকে 20 মিনিট রান্না করে নেওয়ার পরে তো এরকম একটা পর্যায়ে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে আমার কচু পাতাগুলো। আর পাতাটা সিদ্ধ হওয়ার জন্য আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা এখনো পুরোপুরিভাবে শুকায়নি। আমি ঠিক সেই পানিটা একেবারে পুরোপুরিভাবে শুকিয়ে নিব। ভর্তার পানিটা পুরোপুরিভাবে না শুকালে ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। এ পর্যায়ে আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন যে ভর্তাটাকে আমি এ পর্যায়ে অনবরত নেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তাটার নিচে এ পর্যায়ে আহামরি কোনো পানি নেই, তার জন্য অনবরত নেড়ে দিতে হবে যাতে করে ভর্তাটা পুরা না লেগে যায়। পুরা লাগলে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে চলে আসলে আমি একটা লেবুর পিস নিয়েছি, সেই লেবুর পিসটা আমি এখানে চিপে দিয়ে দিব। তাতে করে হবে কি, ভর্তাতে সুন্দর একটি স্মেল আসবে। আর লেবু দেওয়ার বড় কারণ হলো যেহেতু এটা কচু পাতা গলায় ধরার সম্ভাবনা আছে, তার জন্য লেবুটা দিলে কচু পাতাটা আর গলায় ধরবে না। আপনারা যদি এই ভর্তাটা বানান তাহলে অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা লেবু না দেন তাহলে এই ভর্তাটা খেতে পারবেন না। লেবু দেওয়ার পরেও আমি 4 থেকে 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই তো দেখুন একবারই পানি নেই ভর্তাটার নিচে। এবার আমি ভর্তাটাকে নামিয়ে ফেলবো। এই তো আমি প্রথমে যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো আমি এখন হাত দিয়ে ডলে নিব। আমি শুকনো মরিচ ভেজে নামানোর পরে আমি কিছুটা পরিমাণে শুকনো মরিচের উপরে লবণ ছিটিয়ে দিয়েছিলাম। তাতে করে হয়েছে কি, মরিচগুলো আমার অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে রয়েছে। শুকনো মরিচগুলো ডলে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আমি এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভাজা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজই ভালো লাগে, তার জন্য আমি কাঁচা পেঁয়াজই দিয়েছি। এবার আমি ভর্তার মধ্যে মেখে রাখা পেঁয়াজ আর শুকনো মরিচগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভর্তাটাকে হাত দিয়ে মেখে নিব। ভর্তাটা এখনো অনেকটাই পরিমাণে গরম আছে, তার জন্য আমি ঠিক করে মাখতেও পারছি না। এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও হাত দিয়ে মেখে নিব। এ পর্যায়ে আমি ভর্তাটা একটু চেখে দেখেছিলাম ভর্তাটাতে লবণ আর মরিচটা কম হয়েছে। এবার পরিমাণ মতো লবণ আর মরিচ মাখাটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। এই তো সবকিছু পারফেক্ট হয়েছে, ভর্তাটা করা কমপ্লিট। ফিরে আসছি আপনাদের সামনে পরিবেশন করে। তারপর এই তো দেখুন ভর্তাটা কতটা লোভনীয় লাগছে দেখতে, কতটা ইয়াম্মি মনে হচ্ছে। এই ভর্তাটা যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো আমার মনে হয় প্লেট চেটে পুটে খাওয়া হবে। আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনারাও কচু পাতার ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা এবং কতটা লোভনীয়। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। আর আমার বন্ধু হয়ে পাশে থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।